দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কিছু নাম কেবল নাম নয়, সেগুলো ইতিহাস, স্মৃতি, আবেগ এবং ক্ষমতার প্রতীক। এই অঞ্চলে রাজনীতি অনেক সময় ব্যালট বাক্সের চেয়েও বেশি উত্তরাধিকার সূত্রে ভ্রমণ করে, প্রজন্ম থেকে প্রজন্মে, রক্তের ভেতর দিয়ে। সেই দীর্ঘ ধারাবাহিকতার সর্বশেষ আলোচনায় উঠে এসেছে একটি নাম, জাইমা রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমানের রাজনীতিতে প্রবেশ হঠাৎ কোনো ঘটনা নয়, এটি বরং বহুদিনের প্রস্তুত করা এক দৃশ্যপট, যেখানে নীরবতা ছিল কৌশল, অনুপস্থিতি ছিল পরিকল্পনার অংশ, আর দৃশ্যমানতায় আছে পরিমিতিবোধ। 1995 সালের 26শে অক্টোবর জন্ম নেয়া জাইমা রহমান রাজনীতির ভেতরেই বড় হয়েছেন, কিন্তু রাজনীতির সামনে ছিলেন না। প্রায় 17 বছর বাবার সঙ্গে লন্ডনে অবস্থান করেছেন, সেখানেই আইন বিষয়ে পড়াশোনা করে অর্জন করেছেন বারেট ল ডিগ্রি। এই শিক্ষাগত প্রস্তুতি নিজেই একটি রাজনৈতিক বার্তা বহন করে। তিনি শুধু উত্তরাধিকারী পরিচয় নয়, সক্ষমতা নিয়েও সামনে আসতে চান। তার রাজনৈতিক দৃশ্যমানতা এসেছে ধাপে ধাপে। খালেদা জিয়ার চিকিৎসা ঘিরে আন্তর্জাতিক যোগাযোগ, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক ভার্চুয়াল সভায় অংশগ্রহণ, বিদেশি প্ল্যাটফর্মে বিএনপির অবস্থান তুলে ধরা, সবখানেই তাকে দেখা গেছে হিসেবে উপস্থিতিতে, যেন রাজনীতিতে প্রবেশ নয়, বরং ধীরে ধীরে রাজনৈতিক পরিচয় উন্মোচন। এটি আবেগী কোনো সিদ্ধান্ত নয়, এটি স্পষ্টতই একটি পরিকল্পিত যাত্রা। জিয়া পরিবারের রাজনীতিতে উত্তরাধিকারের রাস্তাটি কখনোই মসৃণ ও আরামদায়ক ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন এক ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে। তার মৃত্যুর পর রাজনীতিতে প্রবেশ করেন খালেদা জিয়া, একটি দলকে শূন্য থেকে দাঁড় করিয়ে। এরপর সময়ের সঙ্গে দায়িত্বের ভার যায় তারেক রহমানের কাঁধে। এখন সেই ধারাবাহিকতার পরবর্তী অধ্যায় হিসেবে জাইমা রহমানের নাম উচ্চারিত হচ্ছে। এই পরিবারে রাজনীতি কখনোই শুধু ক্ষমতার গল্প নয়, এটি সংকট, নির্বাসন, মামলা, প্রতিরোধ ও দীর্ঘ অপেক্ষার গল্প। জাইমা রহমানকে বুঝতে হলে তাকে একা দেখে বোঝা যাবে না, তাকে দেখতে হবে দক্ষিণ এশিয়ার সেই দীর্ঘ রাজনৈতিক মানচিত্রে, যেখানে উত্তরাধিকার কাউকে ক্ষমতার শিখরে তুলেছে, আবার কাউকে ইতিহাসের পাদটিকায় ঠেলে দিয়েছে। এখানে যেমন রয়েছে টিকে যাওয়ার গল্প, তেমনি রয়েছে কালের স্রোতে হারিয়ে যাওয়ার ঘটনাও। শুরুতে বলি সফলতার গল্পগুলো। ভারতের নেহরু গান্ধী পরিবারের উত্তরাধিকার রাজনীতির সবচেয়ে শক্তিশালী উদাহরণ। ইন্দিরা গান্ধী তার নিজ নামের সীমা ছাড়িয়ে নিজেই হয়ে উঠেছিলেন ক্ষমতার প্রতীক। রাজীব গান্ধী কম সময় পেলেও রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ দায়িত্বে পৌঁছান। আবার পাকিস্তানের বেনজির ভুট্টো জুলফিকার আলী ভুট্টোর উত্তরাধিকার নিয়ে রাজনীতিতে এলেও তাকে বারবার লড়তে হয়েছে সেনাবাহিনী, ষড়যন্ত্র ও নিরাপত্তা ঝুঁকির বিরুদ্ধে। তবু তিনি নিজেকে দেশটির রাজনৈতিক ইতিহাসে স্থায়ী করে গেছেন। অন্যদিকে শ্রীলঙ্কায় সিরিমাভো বন্দরনায়েকে ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মেয়ে চন্দ্রিকা কুমারতুঙ্গাও রাষ্ট্র ক্ষমতায় পৌঁছান। এখানে উত্তরাধিকার টিকে গেছে কারণ পরিবারটি দীর্ঘদিন দলীয় কাঠামো ও রাষ্ট্রীয় প্রশাসনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল। প্রশ্ন হচ্ছে, রাজনীতিতে টিকে যাওয়ার মূল রহস্য আসলে কি? শক্ত রাজনৈতিক মেন্টর বা গুরু, দলীয় কাঠামোর নিয়ন্ত্রণ, সঠিক সময়ে সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, আর মাঠ ও প্রশাসনের বাস্তবতা বোঝার দক্ষতা থাকা। তাহলে কেন উত্তরাধিকার আর শক্তিশালী পৃষ্ঠপোষকতার পরও হারিয়ে যান অনেকে? তারও রয়েছে নজির। রাজনীতিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে হলে জাইমা রহমানকেও কিন্তু এসব ইতিহাস খেয়াল রাখতে হবে। নেপালে একসময় রাজতন্ত্র ছিল ক্ষমতার কেন্দ্র, কিন্তু রাজনৈতিক বাস্তবতা, গণ আন্দোলন ও দলীয় রাজনীতির উত্থানে সে উত্তরাধিকার ভেঙে পড়ে। রাজপরিবার নামের জোরে টিকতে পারেনি, কারণ তারা সময়ের দাবি ও গণতান্ত্রিক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে ব্যর্থ হয়েছিল। অন্যদিকে শ্রীলঙ্কার সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক পরিবার ছিল রাজাপাকসেরা, কিন্তু অর্থনৈতিক বিপর্যয়, জনরোষ ও শাসন ব্যবস্থার ব্যর্থতায় এই পরিবার কার্যত রাজনীতি থেকে ছিটকে পড়ে। এখানে দেখা গেছে নাম ও ক্ষমতা থাকলেও জনসমর্থন হারালে উত্তরাধিকার ভেঙে পড়ে। দক্ষিণ এশিয়ায় অনেকেই পারিবারিক পরিচয় নিয়ে রাজনীতিতে এসেছেন, কিন্তু তারা মাঠের রাজনীতি বোঝেননি, দলীয় কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়তে পারেননি, কিংবা সময়ের সঙ্গে বদলাতে ব্যর্থ হয়েছেন। ফলে তারা হারিয়ে গেছেন। জাইমা রহমানের রয়েছে সম্ভাবনা ও বাস্তবতা। তিনি
এখনও ঠিক সরাসরি গণরাজনীতিতে নামেননি। এটি তার সবচেয়ে বড় শক্তি, আবার এটিই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা। তার শক্তির জায়গাটি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষা ও আধুনিক দৃষ্টিভঙ্গি। রাজনৈতিক গুরু হিসেবে পাচ্ছেন বাবা তারেক রহমানকে, আর আছে জিয়া পরিবারের ঐতিহ্য। এছাড়া বিএনপির জন্য একটি নতুন পরিচ্ছন্ন মুখ। আর চ্যালেঞ্জ মাঠের রাজনীতিতে এখনও অনভিজ্ঞতা, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার প্রশ্ন, আর বাংলাদেশের ভেতরের রাজনীতির ক্ষমতার জটিল সমীকরণ। দক্ষিণ এশিয়ার ইতিহাস বলে, যারা ধীরে আসে তারা অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। জাইমা রহমানও ঠিক সেই পথেই হাঁটছেন, উচ্চকিত নয় বরং নীরবে। পাশ্চাত্যে বড় হলেও তার শান্ত স্বভাব, শালীন পোশাক ও উদার দৃষ্টিভঙ্গি এরই মধ্যে নজর কেড়েছে সবার। শেষ কথাটি হচ্ছে, উত্তরাধিকারের রাজনীতি দক্ষিণ এশিয়ায় অভিশাপও নয়, আশীর্বাদও নয়। এটি একটি বাস্তবতা। নাম সুযোগ এনে দেয়, কিন্তু ইতিহাসে জায়গা করে নিতে হয় যোগ্যতায়। জাইমা রহমান এখন একটি সম্ভাবনার নাম। তিনি যদি নামের ভারকে শক্তিতে রূপ দিতে পারেন, যদি সময় ও বাস্তবতাকে বুঝে এগোন, তবেই তিনি শুধু জিয়া পরিবারের উত্তরাধিকারী নন, নিজস্ব রাজনৈতিক পরিচয়ও গড়ে তুলতে পারেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি বারবার দেখিয়েছে, উত্তরাধিকার শুধু দরজা খুলে দেয়, কিন্তু জনগণের মনে স্থায়ী জায়গা করে নিতে হলে দরকার হয় রাজনৈতিক প্রজ্ঞা আর প্রচণ্ড আত্মবিশ্বাসের। এখন দেখার বিষয়, জাইমা রহমান সেই পথে কিভাবে হাঁটেন। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।